হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তৌফিক বলছি টেক সাপোর্ট থেকে। আজ আমার টিউটোরিয়ালটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে। আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন, যে কোনো ফরম্যাটে, যেমন ধরুন MP3, MP4 অথবা HD রেজুলেশনে। তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যারা পিসি থেকে দেখছেন তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর যারা মোবাইল থেকে দেখছেন তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন ভিউয়ার, সময় নষ্ট না করে শুরু করা যাক। এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। যে অ্যাপসটি দেখুন আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিন। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন না। অ্যাপসটি আপনার মোবাইলে ডাউনলোড করার পরে আপনার ফাইল ম্যানেজার ওপেন করুন। ফাইল ম্যানেজার ওপেন করে আমি এখানে রেখেছি আমার SD কার্ডে, নিচের দিকে যে টিউবমেট, এটাকে ওপেন করুন। যেহেতু এই অ্যাপসটি প্লে স্টোরে নাই, এ কারণে আপনার ফোনের সেটিংয়ে যে সিকিউরিটি সেটিংয়ে যে আননোন সোর্সটা অন করে দিতে হবে। এখানে সেটিংয়ে ক্লিক করুন, এরপর এখানে দেখুন আননোন সোর্স, এটাকে ইনেবল করে দিতে হবে। আর যদি আপনার ফোনে ইনেবল অলরেডি থাকে তাহলে এই মেসেজটা পাবেন না, সরাসরি ইনস্টলেশন প্রসেস শুরু হবে। এখানে আমি ক্লিক করছি অ্যালাউ দিস ইনস্টলেশন অনলি, মানে এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আবার নতুন কোনো যদি আমি আননোন সোর্সের কোনো অ্যাপস ইনস্টল করতে নেই তখন এরকম মেসেজ আমি আবার পাবো। আর যদি এখানে আমি টিকটা না দিই তাহলে যদি এখানে আমি ওকে করে দিই তাহলে এরপর থেকে যতগুলো আননোন সোর্সের অ্যাপস আমি ইনস্টল করতে যাব তখন আর এই মেসেজটা আমাকে দেখাবে না। তো ঠিক আছে, এখানে আমরা টিক না দিচ্ছি, না দিয়ে এখানে আমি ওকে করে দিচ্ছি। এরপর দেখুন এখানে নেক্সট ইনস্টল। ওকে, তারপর এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি হোমে যে অ্যাপসে ক্লিক করে এখান থেকে টিউবমেট ওপেন করতে পারেন। ওপেন করার পর এটা সরাসরি ইউটিউবে ওপেন হবে। এখানে ক্লিক করতে হবে আই এগ্রি, ক্লোজ। এটা আপগ্রেড নতুন ভার্সন আসছে, আমি আপগ্রেড এখন করছি না, নো করে দিলাম। আপনাদের আপগ্রেড প্রয়োজন হলে এখান থেকে করে নিতে পারেন। তারপর এখানে ক্লিক করে এটা দেখেন ইউটিউব ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি সং যদি ডাউনলোড করতে চান, সংস 2016, এখান থেকে যে সংসটি আপনি ডাউনলোড করবেন সেটাতে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে উপরে দেখেন এখানে গ্রিন কালার অ্যারো একটা আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এইখানে দেখুন আপনার ফরম্যাটগুলো দেখাচ্ছে। যদি আপনি MP4 এ চান কিংবা HD রেজুলেশনে চান অথবা MP3, যে কোনো একটা সিলেক্ট করে আপনি যে ফরম্যাটে চান, যেটা আপনার প্রয়োজন সেটাতে সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। যেমন আমি এখানে একটা দেখাচ্ছি, আমি এখানে MP4ই করি, ছোটো একটা করি, তাহলে সময় কম লাগবে। সিলেক্ট করে তারপর ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন এটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে স্ট্যাটাস বারে দেখাচ্ছে। এখন যদি আমি এইখানে ক্লিক করি, এখানে দেখেন একটা অ্যারো আছে, এই অ্যারোটাতে ক্লিক করলে রেজাল্ট আমি দেখতে পাবো, মানে কতটুকু ডাউনলোড হয়েছে, কত স্পিডে ডাউনলোড হচ্ছে। এই দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার ওপেন করে আপনার ডাউনলোড যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে এটা যে এই ফাইলটা আপনি সেই ফোল্ডার থেকে খুঁজে পাবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।